আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে আমরা সবাই পুলিশের উপর অনেক রাগান্বিত ছিলাম, যার ফলশ্রুতিতে দেশ স্বাধীন হবার পর সবাই পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে। অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। কাজটা আসলে কতটুকু যৌক্তিক হয়েছে? পুলিশরা হচ্ছে অধীনস্থ, চাকরি করে, ওরা চাকর। তো ওপরের কর্মকর্তারা যে আদেশ দিবে ওদের সেটাই পালন করতে হবে। তাছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে, অসংখ্য ভারতীয় পুলিশ যাদেরকে আমরা র নামে চিনি, তারা আমাদের এই পুলিশদের সাথে মিলেমিশে ছাত্রদের উপর গুলি চালিয়েছে। বাংলাদেশের পুলিশের রেকর্ডে মাথায় তারপর চোখে গুলি করার তেমন রেকর্ড ছিল না বললেই চলে, কিন্তু ছাত্র আন্দোলনের সময় যে ছাত্রগুলো মারা গিয়েছে, অসংখ্য ছাত্রের মাথা এবং চোখে গুলি লাগিয়েছে, যেটা রয়ের কাজ, ভারতীয় রয়ের কাজ। তো আমরা তো ভারতীয় পুলিশদেরকে কোনো শাস্তি দিতে পারছি না, যারা মেইন কালপ্রিট। তারা তো ঠিকই দেশ ছেড়ে পালিয়েছে, বলির পাঠা হয়েছে আমাদের দেশের পুলিশগুলো। ছাত্রদের ঘরে যেরকম মা বাবা ছিল, পুলিশদের ঘরেও মা বাবা সন্তান আছে। তো আমরা আপনারা নির্বিচারে এই যে পুলিশদের সাথে অন্যায় করছি, এটা কি ঠিক হচ্ছে? আমাদের আসলেও যার যার ক্ষমতা আছে তারা পারলে বেনজির, তারপর হারুনের মতো ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধরে বিচার করুন। এই সব অধীনস্থ পুলিশদের উপরে আপনারা দয়া করে অন্যায় করবেন না। কারণ পুলিশরা কর্মবিরতিতে চলে যাওয়ার সাথে সাথে কি হয়েছে, আপনার আমার সুখ শান্তিও কর্মবিরতিতে চলে গেছে। পুলিশরা যে চোর ডাকাত পাহারা দিত, সেটা এখন রাত জেগে আমাদের পাহারা দিতে হচ্ছে। বাসাবাড়ি লুট হয়ে যাচ্ছে, কারণ দেশের আইন শৃঙ্খলা একদমই বাজে অবস্থায় চলে গেছে। তাই পুলিশকে মারার আগে দয়া করে একটু মানবিক হন, নিজের বিবেক বুদ্ধি কাজে লাগান। পুলিশরা এখন আবার নতুন করে কাজে ফিরতে শুরু করেছে। দয়া করে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করুন, যাতে তারা সুস্থ স্বাভাবিকভাবে কাজে ফিরতে পারে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আমাদের নিরাপত্তা যেরকম পুলিশ নিশ্চিত করে, সেরকম বর্তমানে পুলিশদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের সাধারণ জনগণের একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুন, দেশকে ভালো রাখতে সবাই সাহায্য করুন। ভালো থাকবেন সবাই।